সো হ্যালো এভরিওয়ান, নতুনরা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে দেখো আমি এখানে এই যে জুসগুলোকে না আমি ধুয়ে নিচ্ছিলাম, ওগুলোর আর কি মল থেকে আনা হয়েছে, এনেই ফ্রিজে রাখাটা উচিত নয়, তাই জন্য আমি ধুয়ে নিয়ে এই যে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে মেয়েকে স্কুল থেকে আনার পথে একটু চলে গেছিলাম শপিং মলে, তো ওখান থেকে আরও অনেক কিছু কিনেছি, সবটাই আর কি শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো সব কিছু আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছিলাম, এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি, তার মধ্যে একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দেখো বিছানা করে নিচ্ছি। মানে এগুলো সব রোদ্দুরে দিয়েছিল আমার বর, বুঝলে, একটু মানে রোদ্রে দিলে না বেশ ভালোই লাগে। তো রোদ্রে দিয়ে আর সবগুলো একা পাতলাম, তো অনেক কষ্ট, তাই পুরোটা শেয়ার করলাম না। এখানে দেখো চাদরটা পাতার পরে ঘরের লুকটাই পাল্টে গেছে, কত না সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, এখানে রান্না করেছি টক ডাল, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এটাকে মাখবো। এদিকে ভাতও হয়ে গেছে। আর কি করেছিলাম যেন, আলু সেদ্ধ পরকে একটা মাছ ভেজে দিয়েছিলাম। ও না মাছটারা খেতেই পায় না, আবার ওরকম ব্যাপার নেই, মাছ লাগবে। আমি কিন্তু আজকে পুজো দিতে যাব বলে আর কি খাইনি, নিরামিষ খেয়েছিলাম। আর এখানে দেখো ঘরটা মুছে নিচ্ছিলাম আমি পরিষ্কার করে, তারপরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো বলে একেবারে মন্দিরে চলে এসেছি। তো দেখো এখানে রাধা কৃষ্ণর মন্দির, এখানে কৃষ্ণ, তোমরা রাধে রাধে লিখে যাবে কমেন্টে অবশ্যই। তারপরে এখানে দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর মেনলি ওখানে পুজো দিতে গেছিলাম, তাই ব্লগটা পুরোটা করতে পারিনি, যেটুকু শেয়ার করলাম এইটুকুই দেখো। আর এখানে দেখো মা রয়েছে, আর এপাশে আমার মেয়ে দেখো খেলা করছিল ওই মন্দিরে, যে খুব আনন্দ পেয়েছে। আর এখানে এই দেখো হনুমানজির পুজো হচ্ছে। তো চলো ব্লগটা এইটুকুই।